যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে এটার চেয়ে অন্য অনেক বিষয় বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি যে রাজনৈতিক দলের সরকারগুলো এই বিষয়গুলোর ক্ষেত্রে খুব বেশি আন্তরিক হয় না কেন? কারণ এখানে তাদের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, কোটারি স্বার্থ, দলীয় স্বার্থ, দুর্নীতি, চাঁদাবাজি যা কিছু বলি এগুলো তো আমাদের রাজনীতির অপরিহার্য অঙ্গ। ফলে রাজনৈতিক সরকার এর ক্ষেত্রে নামখাওয়াস্তে কিছু হয়তো করার চেষ্টা করে, কিন্তু নির্মূল করার, এই সমস্যা নির্মূল করার, গভীরে যাওয়ার এবং আমূল পরিবর্তন বা সংস্কার যেটি নিয়ে আলোচনা এখন হচ্ছে সব ক্ষেত্রে, সেটি তারা করে নাই। সবচেয়ে ভালো সময় যেটা আনসার ভাই বলছিলেন বিরতিতে, এখন যে সরকারটি আছে তার কোনো রাজনৈতিক দল নাই, তার কোনো ধান্দা নাই, তার কোনো পেটোয়া বাহিনী নাই, তার চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, তার জনপ্রিয়তারও কোনো ব্যাপার নাই। অনেক জনকল্যাণমূলক কাজ আছে যেগুলো রাজনৈতিক সরকার করে না, জনকল্যাণের আপনার জনপ্রিয়তার স্বার্থে, ভোটের স্বার্থে, জনসমর্থনের স্বার্থে পাবলিক খেপে যাবে এবং নিজের দলের লোকজনও খেপে যাবে। সেই কারণে এই সরকারটি সেই যেহেতু সমস্যা নাই, তারা এখন কঠিন কঠোর। তার মানে আপনার রোগ যদি অল্প স্বল্প হয় আপনার ওষুধ খেলে ছাড়বে, আপনার রোগ যদি এত গভীরে হয় আপনাকে অস্ত্রোপচার করতে হবে। ফলে যেই খাতগুলোকে বড় ধরনের অস্ত্রোপচার করতে হবে তার মধ্যে পরিবহন একটা খাত, সেই জায়গায় এই সরকার সাহসী কাজগুলো করতে পারে। তাহলে সেই কাজগুলো করার জন্য কি করতে হবে? তার জন্য আপনি একটা কমিশন করে দেবেন, তারা মাসের পর মাস বৈঠক করে তারপরে সুপারিশ দেবে, এটা নিয়ে পর্যালোচনা করবে, দরকার নাই। আপনি হাতড়ালে দেখবেন যে গত 10, 15, 20 বছরে এরকম অসংখ্য সুপারিশ এবং অসংখ্য বিশেষজ্ঞের মতামত আছে নির্দিষ্টভাবে, সেগুলো এক করে আপনি বেছে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো শুরু করেন। এবং সেটা করার ক্ষেত্রে বাংলাদেশের সব মানুষ, ওই লোকগুলো ছাড়া যারা এই নৈরাজ্যের সুবিধাভোগী, তারা ছাড়া সবাই সমর্থন দেবে, এরকম একটা বড় ধরনের কাজ তারা শুরু করতে পারে। এখন রাস্তাঘাটের নৈরাজ্য নিয়ে আমরা কথা বলছি, অনেক সময় রাস্তাঘাটে চলার সময় বুঝি না যে রাস্তার মালিককে। আমার তো মনে হয় যে ভাঙ্গাচোরা লক্কর যখন যে বাসটা চলতেছে মনে হয় যে রাস্তাটা তার বাপের সম্পত্তি, সে যেভাবে চালাচ্ছে, 2-3টা বাস পাশাপাশি রেখে দিচ্ছে, রিক্সা কেন একটা সাইকেলও পাশ দিয়ে যেতে পারছে না, এবং ট্রাফিক পুলিশ তো নির্বিকার, কেউ কিছু বলছে না। তাদের জন্য আপনি যদি বিশেষ বাহিনী, যেটা ইলিয়াস ভাই বলছিলেন, যে আপনি যদি ট্রাফিক সেফটি ইউনিট তৈরি করেন, আমাদের দেশে বেকার ছেলেদের অভাব নাই, আমাদের স্কুলের ছেলেপেলেরা, ইউনিভার্সিটি কলেজের ছেলেপেলেরা 2বার অন্তত দেখিয়ে দিয়েছে কোনো রকমের মানে অস্ত্র ব্যবহার না করে, কোনো রকমের শক্তি প্রয়োগ না করে, শুধুমাত্র সদিচ্ছা থেকে কিভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো যায়। এটা 18তে দেখেছি, আমরা 24-এ দেখেছি। তো এই ছোট ছোট ছেলেমেয়েরা যদি রাস্তায় শৃঙ্খলা ফেরাতে পারে ওভারনাইট, কোনো বড় ধরনের বৈপ্লবিক সংস্কার ছাড়া, তাহলে কেন একটা সুনির্দিষ্ট বাহিনী এবং সেটা যদি প্রশিক্ষিত হয় তারা কেন পারবে না? এই পুলিশের উপরে ভরসা করার কোনো কারণ আমি দেখি না। এখন পুলিশ ডিমোরালাইজড, তাদের ভয় করছে, তারা টাকা পাচ্ছে না, তাই সক্রিয় না, যাই বলেন না কেন। এই পুলিশের ইতিহাস আমরা 53 বছর ধরে দেখছি। এই পুলিশকে জনবান্ধব করা কবে কখন কিভাবে সম্ভব হবে আমি জানি না, তবে পুলিশ তো লাগবেই দেশ চালাতে হলে। কিন্তু আপনাকে সড়ক পরিবহনের ক্ষেত্রে অন্তত একটা বিকল্প ব্যবস্থা, ওই ধরনের একটা বাহিনী দরকার, যেখানে একেবারে তরুণ নিবেদিত প্রাণ ছেলেপেলেরা কাজ করবে। এবং আপনি গোটা শহরে যদি কয়েক লক্ষ এরকম ভলান্টিয়ার বা এরকম বাহিনীর সদস্য নিয়োগ করতে পারেন, দেখবেন যে 1 ঘন্টার মধ্যে শহরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা বারবার দেখেছি, প্রমাণ করেছি। আর এই নৈরাজ্যের ক্ষেত্রে আমরা তেজগাঁও বাস স্ট্যান্ড, মেয়র আনিসুলের কথা বলছিলেন ইলিয়াস ভাই, তেজগাঁও বাস স্ট্যান্ডটা উনি কীভাবে মুক্ত করেছিলেন আজকেও আসার পথে দেখলাম। পুরো রাস্তা লাইনের পর লাইন ট্রাক দিয়ে দখল করা, এবং শুধু খালি যে আপনার ট্রাক না, বিভিন্ন রাস্তায় রিক্সা, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল সব কিছু। তার মানে আপনি রাস্তাগুলো যদি এইভাবে দখল করে রাখেন বেআইনিভাবে, একটা শহরের প্রাণকেন্দ্রে এরকম শত শত না হাজার হাজার ট্রাক রাস্তার উপর রেখে দেবে, আপনি কেউ কিছু বলছেন না। তো এটা কোনো সভ্য সমাজ, এটা কোনো দেশ, এটা কোনো আইন কানুনের ব্যাপার হতে পারে? সেই জায়গায় আমরা করছি না কেন? কারণ এরা খুব শক্তিশালী, এদের পেছনে অনেক আপনার অর্থনীতি আছে, চাঁদাবাজি আছে, স্বার্থ আছে। তো আবারও বলছি, এই সরকারের তো এইসব স্বার্থের কোনো বালাই নাই, তারা কেন এই বিষয়গুলোর ব্যাপারে কঠোর হতে পারবে না? আরেকটা কথা বলে শেষ করি, আমরা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, মানুষের জীবনের নিরাপত্তা, চলাচল, পরিবহন নীতিমালা যা কিছু বলি, সব কিছু করার ক্ষেত্রে একটা বড় কাজ, ব্রিগেডিয়ার সাখাওয়াত একটা লেখা লিখেছেন যে বাংলাদেশকে 5টা প্রদেশে ভাগ করতে, এটার পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। কিন্তু রাজধানীটাকে কেন আমরা সরাতে চাই না? আমরা কেন ঢাকার অনেক কিছু বিকেন্দ্রীকরণ করে সারা দেশে ছড়িয়ে দেই না? সেটার প্রভাব কিন্তু এই পরিবহন খাত থেকে শুরু করে জনজীবনে অনেক ক্ষেত্রে পড়বে। সেই ধরনের বৈপ্লবিক সিদ্ধান্তগুলো এই সরকার নেওয়া উচিত। আবারও বলছি, সংবিধান, আপনার শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, উমুক তুমুক খাতের সংস্কার সবই প্রয়োজন, কিন্তু আপনার অগ্রাধিকার বিবেচনা করে প্রতিদিনকার জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আপনাকে আগে ধরতে হবে।